হ্যালো বন্ধুরা, আজকের আমার বাবা আমাদের বাড়িতে পুজোর ফুল নিয়ে এসছে। আমার জন্য ফুল গাছের ডালের কলম বেঁধে নিয়ে এসছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরে এখন বৃষ্টি পড়তে শুরু করেছে। এই দেখো, মাকে বলেছি ছোট দুটো ডালে কলম বেঁধে নিয়ে আসতে, আর আমার বাবা কত বড় ডালে কলম বেঁধে নিয়ে এসছে এত দূর থেকে। বাসে করে এসছে খুব ভোরে। আর আমি এখান থেকে উম, কলম কিনেছি, ছোট একটা ডাল। হ্যাঁ, তা তার জন্য মাকে বলেছিলাম যে আমার জন্য আর অল্প একটু অন্য ডালে কলম বেঁধে নিয়ে আসতে। তো আমি ছোট ডালে বলেছি, তো অনেক বড় ডালে কলম বেঁধে নিয়ে এসছে। এখন আমি এটা মাটিতে বসিয়ে দেব। তোমরা দেখো আমি কিভাবে মাটিতে বসিয়ে দিই। দড়ি দিয়ে যে বাঁধনটা ছিল ওটাকে খুলে দিয়েছি। এবার আমি মাটিতে বসাবো। এবার আমার নিজের হাতেই জৈব সার বানানো, মানে সবজির ছোকলা শুকানো। হ্যাঁ, সবজির ছোকলা শুকিয়ে এটাকেই আমি সার বানিয়েছি। তারপরে আমি মাটি দেবো এর উপরে। এর নিচে কিছুটা মাটি দিয়েছি, তার উপরে এই সবজির ছোকলাটা দিয়ে দিচ্ছি। তারপরে এর উপরে আমি আস্তে আস্তে করে মাটি দেব। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখন রৌদ্র চলে এসছে। হ্যাঁ, প্রথমে বৃষ্টি নামলো, এখন রৌদ্র চলে এসছে, এখন অনেকটা রৌদ্র। এই গাছ মাটিতে বসিয়ে দিয়ে আমি অল্প জল দিয়ে রেখে দেব, রাতের মধ্যেই তাজা হয়ে যাবে। এখন মানুষ যেমন জার্নি করে আসলে ক্লান্ত হয়ে যায়, তো গাছগুলো অনেক দূর থেকে এসছে, তো তাই এরাও ক্লান্ত হয়ে ঢুলে পড়েছে। তো তোমরা দেখো আমি কিভাবে গাছ মাটিতে বসিয়ে দিচ্ছি। আমার বাবা এত যত্ন করে এনেছে আমার জন্য। এই টবটায় একটা তুলসী গাছ ছিল, তুলসী গাছটা ফেলে দিতে মন চাইছে না, খুব সুন্দর তুলসী গাছটা। ভিডিওতে দেখি যাদের বাড়িতে তুলসী গাছের আছে তাদের মানে মন্দিরে পুজো দিতে যেতে হয় না, বাড়িতেই মন্দির সমান। তো আমার বাড়িতে অনেক তুলসীর চারা, কৃষ্ণ তুলসী, সাদা তুলসী, সব দুটো রকমের তুলসী আমার বাড়িতে অনেক আছে। তো আমার এটা বসানো হয়ে যাচ্ছে প্রায়। এরপরে আমার তুলসী চারাটা অন্য টবে বসাতে হবে, তারপরেই স্নান করে পুজো দিয়ে নেব, তাহলেই আমার কাজ কমপ্লিট আজকের। এই যে দেখো আমার তুলসী চারাটা কত তাজা, ফেলতে মন চাইছে না, অন্য টবে বসিয়ে দিয়ে আসছি। তোমাদের ভালো লাগলে লাইক করো।